হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের মেন্টর, তোমাদের গাইড, তোমাদের স্যার পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইউর চ্যানেল ফিজিক্স ইটস ইওর ফ্যামিলি। এই ভিডিওতে আজকে আমরা কলকাতা ইউনিভার্সিটির ম্যাথামেটিক্যাল ফিজিক্সের কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করব। আমরা কয়েকটা লেকচার থেকে কলকাতা ইউনিভার্সিটির বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করতেছিলাম, তার মধ্যে আজকে ম্যাথামেটিক্যাল ফিজিক্সের কোশ্চেন সলভ করব। তবে এমন না যে এই ভিডিওটা শুধুমাত্র কলকাতা ইউনিভার্সিটির স্টুডেন্টরাই দেখবা, যারা যারা ম্যাথামেটিক্যাল ফিজিক্স আছে, যাদের বিভিন্ন ইউনিভার্সিটির এক্সামিনেশন, তারা সবাই এই ভিডিওগুলো দেখো। সবার সেম কোশ্চেন আসবে। এখন আমরা কলকাতা ইউনিভার্সিটি কোশ্চেন সলভ করতেছি, ঠিক তেমনই কিন্তু বাকি সমস্ত ইউনিভার্সিটি কোশ্চেনগুলো আমরা কি করতেছি এখানে সলভ করব। তার জন্য অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখো, এবং অন্য অন্য ইউনিভার্সিটির স্টুডেন্ট যাদের যাদের এখন ম্যাথামেটিক্যাল ফিজিক্স যে সেমিস্টারে আছে, তারা এই ভিডিওটা দেখতে পারো। বিশেষ করে কলকাতা ইউনিভার্সিটির স্টুডেন্টরা তো অবশ্যই দেখবা, কারণ কলকাতা ইউনিভার্সিটির এখন এই ভিডিওতে সলভ হচ্ছে। এই চ্যানেলে কিন্তু এমনই কলকাতা ইউনিভার্সিটি থেকে শুরু করে বাকি সমস্ত ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, কল্যাণী ইউনিভার্সিটি, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, যত ধরনের ইউনিভার্সিটি আছে, মেদিনীপুর ইউনিভার্সিটি, সমস্ত ইউনিভার্সিটির আমরা কোশ্চেন সলভ করতেই থাকি। আর তোমরা যারা যারা ফিজিক্সকে ইন্টারেস্টিং ভাবে পড়াশোনা করতে চাও, তারা ফিজিক্সের পেইড বেসে জয়েন করতে পারো, যেখানে থিওরি, প্রবলেমস, নিউমেরিক্যাল সমস্ত কিছু আমরা ইন্টারেস্টিং ভাবে কনসেপচুয়ালি পড়ে থাকি। ওকে, চলো তাহলে স্টার্ট করি আজকে ম্যাথামেটিক্যাল ফিজিক্স কলকাতা ইউনিভার্সিটির। এর আগে অনেকগুলো কোশ্চেন করছিলাম 2022 সালের, এবার আমরা 2023 সালের অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে যেগুলো কোশ্চেন আসছে সেগুলো কোশ্চেন সলভ করার চেষ্টা করি। চলো প্রথম কোশ্চেন স্টার্ট করতেছি। প্রথম কোশ্চেন বলা আছে যে লেট এ এন্ড বি, কোশ্চেনটা লিখি, আর এই সমস্ত কোশ্চেন তোমরা হচ্ছে ফিজিক্স টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাবা। ওকে, লেট এ এন্ড বি আর two vectors so that scalar product of them A dot B is invariant under coordinate rotation। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য। এইটা কোশ্চেন এমন জেনারেল ভাবেও আসতে পারে যে দুইটা যদি ভেক্টর কোয়ান্টিটি থাকে এ ডট বি, বা যে কোনো ভেক্টর দুইটা কোয়ান্টিটি থাকে, সেই ভেক্টর কোয়ান্টিটিটা স্কেলার প্রোডাক্ট ইনভেরিয়েন্ট আন্ডার রোটেশন। ওকে, কোঅর্ডিনেট রোটেশনের আন্ডারে ইনভেরিয়েন্ট থাকবে। এবার সমস্ত জিনিসটা বুঝি এবং কোশ্চেনটা সলভ করি। দেখো, প্রথমে ইনভেরিয়েন্ট মানে কি, আর এইখানে ইম্পর্টেন্ট যে কথাটা বলা আছে আন্ডার কোঅর্ডিনেট রোটেশন, অর্থাৎ কোঅর্ডিনেট রোটেশনের ক্ষেত্রে ইনভেরিয়েন্ট কি? ইনভেরিয়েন্ট মানে কোথাও কোনো কিছু চেঞ্জ করলে ওই ওভারঅল জিনিসটা চেঞ্জ হয় না, এটাকে কি বলি আমরা? ইনভেরিয়েন্ট। এবার কি বলছে? আন্ডার কোঅর্ডিনেট রোটেশন, অর্থাৎ যদি কোঅর্ডিনেট রোটেশন করি তারপরেও অ্যাকচুয়াল ভ্যালু কি হবে না, চেঞ্জ হবে না, এটাকে বলছে আন্ডার কোঅর্ডিনেট রোটেশন। অনেকে বোঝো নাই, আমি বোঝাচ্ছি। যে সাপোজ কোনো একটা অ্যাক্সিস সিস্টেম দেওয়া আছে, এইটা অ্যাক্সিস সিস্টেম দেওয়া আছে এক্স ওয়াই জেড, একটা অ্যাক্সিস সিস্টেম দেওয়া আছে। এবার এটাকে আমি জেড অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করতেছি। এই সিস্টেমটাকে তোমরা যদি দেখো কি আছে, এইদিকে এক্স অ্যাক্সিস, এইদিকে ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে জেড অ্যাক্সিস। এই যে উপরের দিকে এটা জেড অ্যাক্সিস আছে। এবার জেড অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করতেছি। রোটেট করলে এক্স অ্যাক্সিসটা এইখানে যাবে, ওয়াই অ্যাক্সিসটা এইদিকে চলে যাবে। তো এটা তোমাদের সুবিধার জন্য আমি কি করতেছি, এটাকে উপরে আছে, এটাকে তোমাদের এমন করে বোঝাচ্ছি যে জেড অ্যাক্সিসটা কোথায় আছে, উপর দিকে আছে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। এবার যদি এটাকে একটু রোটেট করে দেই, রোটেট করলে এক্স ড্যাশ লাইনটা, এক্স অ্যাক্সিসটা এখানে চলে যাবে। তাহলে রোটেশনের পর এক্স অ্যাক্সিস হয়ে গেল এক্স প্রাইম অ্যাক্সিস, অ্যান্ড ওয়াই অ্যাক্সিস আফটার রোটেশন হয়ে গেল ওয়াই প্রাইম। আর জেড ইকুয়াল টু কত আসবে? জেড প্রাইমেই থাকবে, কারণটা জেড এর রেসপেক্ট হচ্ছে, রোটেট হচ্ছে না। ওকে, ক্লিয়ার আছে? জেড এর রেসপেক্টেই রোটেশন হচ্ছে। তোমাদের যদি বোঝাই একটু, 1 সেকেন্ড। আমাদের কাছে তৈরি আছে, এটা দেখা বোঝার চেষ্টা করো। এটা এক্স অ্যাক্সিস, আমরা বোঝাচ্ছি এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, এটা হচ্ছে অ্যাক্সিস সিস্টেমটা আছে। এবার কি করতেছি, আমি জেড অ্যাক্সিসের রেসপেক্টে কোঅর্ডিনেট সিস্টেমটাকে রোটেট করে দিচ্ছি। জেড অ্যাক্সিসের সাপেক্ষে রোটেট করলে এটা কি গেল, এটা গেল। জেড অ্যাক্সিস চেঞ্জ হয় নাই, কিন্তু এটা এক্স ড্যাশ হচ্ছে, এটা ওয়াই ড্যাশ হচ্ছে। ওকে, এবার এই যে রোটেশনে
এ বি দুটো ভেক্টর, এটার যে স্কেলার প্রোডাক্ট সেটা কি বলছে যে কি থাকবে, ইনভেরিয়েন্ট থাকবে। অর্থাৎ এইখানে কোনো একটা সময় যে কোনো একটা ভেক্টর এ ছিল, এ ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সঙ্গে থিটা কোণ করেছিল। সো এক্স অ্যাক্সিসের সঙ্গে যদি এ ভেক্টর থিটা কোণ করে থাকে তাহলে কেমন করে লিখতে পারি আমরা? আমরা লিখতে পারি এ ভেক্টর ইকুয়াল টু এ এক্স আই ক্যাপ এ ওয়াই জে ক্যাপ, হোয়ার এ এক্স ইকুয়াল টু কত হবে, হোয়ার এ এক্স ইকুয়াল টু এক্স এর কম্পোনেন্ট এ কস থিটা অ্যান্ড এ ওয়াই ইকুয়াল টু এ সাইন থিটা। এটা ছিল আমাদের অ্যাক্সিস সিস্টেম। এবার কি করলাম আমি, এইখানে একটু রোটেট করে দিছি। কত অ্যাঙ্গেলে রোটেট করলাম, ধরলাম ফাই অ্যাঙ্গেলে রোটেট করে দিলাম। ফাই অ্যাঙ্গেলে রোটেট করে দিলে এইটা কোনো কত হবে, ফাই কোণ হবে। ফাই অ্যাঙ্গেলে কোঅর্ডিনেট সিস্টেমটা রোটেট করলো, তাহলে এইখানে যে পড়ে থাকলো, এই যে অ্যাঙ্গেলটা পড়ে থাকলো, এটা কত আসলো, থিটা মাইনাস ফাই। অর্থাৎ প্রাইম কোঅর্ডিনেটের রেসপেক্টে, প্রাইম কোঅর্ডিনেটের রেসপেক্টে কি হচ্ছে, এর ভ্যালু কত হচ্ছে দেখার চেষ্টা করি। এর ভ্যালু দেখতেছি আমরা এক্স প্রাইমের রেসপেক্টে। ওকে, ওয়ার এ ভেক্টরটা হচ্ছে প্রাইম কোঅর্ডিনেটের রেসপেক্টে এ এক্স প্রাইম ইকুয়াল টু এ অ্যাঙ্গেল কত করছে, থিটা মাইনাস ফাই, কস থিটা মাইনাস ফাই। বুঝছিস সবাই এটা? কারণটা দেখ, এ অ্যাক্সিসটা কিসের সঙ্গে রেসপেক্টে করতেছে, এক্স প্রাইমের রেসপেক্টে দেখবো। আর এ যে আমাদের ভেক্টরটা আছে, এ ভেক্টরটা এক্স প্রাইম অ্যাক্সিসের রেসপেক্টে কত অ্যাঙ্গেল করছে, থিটা মাইনাস ফাই। তার জন্য থিটার পাশেরটা কি হয়, কস থিটা। এবার থিটার জায়গায় কত আছে, থিটা মাইনাস ফাই, তার জন্য এ কস থিটা মাইনাস ফাই। এটাকে যদি আমরা সলভ করি কি পাচ্ছি, এ কস থিটা কস ফাই প্লাস এ সাইন থিটা সাইন ফাই। ওকে, এবার দেখ এ কস থিটা মানে কত, এ এক্স, সো এ এক্স কস ফাই প্লাস এ সাইন থিটা মানে কত, এ ওয়াই সাইন ফাই। এটা আসলো। সিমিলারলি এ ওয়াই প্রাইম ইকুয়াল টু কত আসবে, এ সাইন থিটা মাইনাস ফাই, দ্যাট ইজ এ সাইন থিটা কস ফাই মাইনাস এ কস থিটা সাইন ফাই। তাহলে এ সাইন থিটা হচ্ছে এখানে বলা আছে এ ওয়াই কস ফাই মাইনাস এ এক্স সাইন ফাই। সো আমি এমন করে লিখতে পারি এ এক্স সাইন ফাই প্লাস এ ওয়াই কস ফাই। এটা গেল আমাদের প্রাইম কোঅর্ডিনেটের রেসপেক্টে। এবার আমাদের কি শো করতে বলছে, উই হ্যাভ টু শো এ বি, এটার প্রাইম কোঅর্ডিনেটের রেসপেক্টে কি হবে, নন প্রাইম কোঅর্ডিনেটের স্কেলার প্রোডাক্টের সমান হবে। ইনভেরিয়েন্ট মানে কি, প্রাইম কোঅর্ডিনেট রেসপেক্টে এ ডট ভি এর ম্যাগনিটিউড, এ ডট বি এর ম্যাগনিটিউড নন প্রাইমের রেসপেক্টে ইকুয়াল হবে, তাহলে কি বলতে পাবো, ইনভেরিয়েন্ট। তাহলে এই দুটো জিনিস দেখানোর চেষ্টা করি। ওকে, এবার যদি আমরা এই দুটোকে দেখাই, কেমন করে দেখাবো, এবার এইটা যদি এ এমন করে পাই, বি এমন করে পাই, এ এক্স প্রাইম এমন করে পাই আর বি এক্স প্রাইম এমন করে পাই, সিমিলারলি কি হচ্ছে, আমরা বি এক্স প্রাইম আর বি ওয়াই প্রাইমও সেম ভাবে পাবো। ওকে, তাহলে সো আমরা কি পাচ্ছি, সিমিলারলি উই গেট ফর বি ভেক্টর, এইখানে যদি আর একটা ভেক্টর বি থাকতো তাহলে কি হতো, এর জায়গায় মনে মনে ভাব বি আছে, তাহলে বি এর জন্য কত পাবি, বি এর জন্য এখান থেকে দেখতে পারিস যে বি এক্স প্রাইম ইকুয়াল টু পাবি, সেম একবার যেমন অ্যান্সারটা লিখতেছি, আমি অ্যান্সারটা একবার লিখে দিচ্ছি, বি এক্স কস ফাই প্লাস বি ওয়াই সাইন ফাই, আর বি ওয়াই প্রাইম একদম এইটার থেকে অ্যান্সারটা লিখে দিচ্ছি আমি, মাইনাস
bx sin phi প্লাস by cos phi অ্যান্ড জেড অ্যাক্সিসে তো কিছু চেঞ্জই হচ্ছে না, এটার ক্ষেত্রে যদি দেখিস az ইকুয়াল টু 0, এটার ক্ষেত্রে যদি দেখিস az প্রাইম ইকুয়াল টু 0, কারণটা দুটাই চেঞ্জই হচ্ছে না। সো অ্যান্ড az প্রাইম ইকুয়াল টু কত হচ্ছে az, এই দুটো তো সমান, দুটাই 0 0 সমান হচ্ছে। ওকে, সো এখান থেকে কি লিখতে পারি নাও, a প্রাইম ডট বি প্রাইম। সো এটা যদি গুণ করি আমরা কি পাবো, ax প্রাইম i ক্যাপ ay প্রাইম j ক্যাপ az প্রাইম k ক্যাপ ডট bx প্রাইম i ক্যাপ by প্রাইম j ক্যাপ প্লাস bz প্রাইম k ক্যাপ। এগুলার ভ্যালুগুলো পুট করে দে। এটা গেল, তারপরে আমরা কি বি এর জন্য বসাবো সিমিলারলি, প্লাস by প্রাইম ay প্রাইম by প্রাইম by প্রাইম প্লাস এই দুটা az অ্যান্ড bz প্রাইম ইকুয়াল টু bz একই। তাহলে az প্রাইম ইকুয়াল টু কত az, bz প্রাইম ইকুয়াল টু কত bz। ওকে, সো a প্রাইম ডট b প্রাইম, এইগুলো গুণ করে দে, x bx cos স্কয়ার ফাই প্লাস x by sin phi cos phi, ওকে, প্লাস ay bx sin phi cos phi প্লাস ay by sin স্কয়ার phi। সিমিলারলি সবগুলোই গুণ করতে লাগবে। আমরা এখানে এটার সঙ্গে এটা গুণ করতেছি, মাইনাসে প্লাস ax bx sin স্কয়ার phi মাইনাস ax by sin phi cos phi প্লাস প্লাসে মাইনাসে মাইনাস ay bx cos phi sin phi প্লাস ay by cos স্কয়ার phi প্লাস az bz। কিছু কাটে দেখ, ax by sin phi cos phi এখানে আছে ax by sin phi cos phi, এটা মাইনাস এটা প্লাস, তারপরে মাইনাস ay bx cos phi sin phi, ay bx cos phi sin phi প্লাস মাইনাস কাটলো। তারপরে এইখান থেকে আমরা কি করতেছি, ax bx কমন নিচ্ছি cos স্কয়ার phi, আর এইখানে ax by
এক্স বি এ কমন নিলে পাচ্ছি আমরা সাইন স্কোয়ার ফাই। সিমিলারলি তাহলে এইটা গেল আমাদের, এটা গেল, আবার এটা বাকি আছে এ ওয়াই বি ওয়াই। এখান থেকে পাচ্ছি সাইন স্কোয়ার ফাই, আর এখান থেকে পাচ্ছি হচ্ছে প্লাস কস স্কোয়ার ফাই, আর সঙ্গে আছে এ জেড বি জেড। এবার এটা মানে 1, সো এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড, এটা মানে কি এ ডট বি। সো এখান থেকে কি পেলাম আমরা, এ প্রাইম ডট বি প্রাইম, অর্থাৎ দুইটা ভেক্টরের যদি আমরা স্কেলার প্রোডাক্ট করি সেটা কি থাকতেছে, ইনভেরিয়েন্ট থাকতেছে আন্ডার দা কোঅর্ডিনেট রোটেশন। এটাই আমাদের প্রুফ করতে দিছে, হেন্স প্রুফড। সুন্দর কোশ্চেন, পরীক্ষায় তোমাদের এতটা করতে লাগবে না, আমি বোঝাইলাম। পরীক্ষায় তোমরা ডাইরেক্ট এ প্রাইম, যেমন এ এক্স প্রাইম এ ওয়াই প্রাইম এন্ড সিমিলারলি বি এক্স প্রাইম বি ওয়াই প্রাইম বসে এইখান থেকে একবারে স্টার্ট করতে পারো। আমি তোমাদের দেখাইলাম প্রসেসটা কেমন করে হয়। কোঅর্ডিনেট রোটেশন অনেকের গন্ডগোল হয়, তার জন্য আমি ভালো করে বোঝাই দিলাম যে কেমন করে রোটেশন হয়। এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, যদি একদম বাচ্চা মানুষের মতো। আর যদি ডিটেলস ভিডিও দেখতে চাও, এইটারই ডিটেলস ভিডিও বানানো আছে, ভেক্টর অ্যানালাইসিস যে প্লেলিস্ট আছে সেখানে তোমরা দেখতে পারো। কোঅর্ডিনেট রোটেশনের ওখানে সমস্ত ভিডিও ডিটেলসে বানায় রাখছি। সুন্দর কোশ্চেন। লেখা আছে সবার, এটা সিইউ 2023 এর কোশ্চেন। ওকে, এবার আমরা নেক্সট কোশ্চেনে মুভ করব। So that f equal to 2xy plus z cube I cap plus x square j plus 3x z square is a conservative force field. Find the potential energy. Find the potential energy for this conservative vector field বা force field. এই ধরনের কোশ্চেন 2022 তেও আসছে, তার মানে রিপিট হতেই থাকে কোশ্চেন, শুধুমাত্র এখানে ভ্যালুটা চেঞ্জ করে দেওয়া আছে। এবার কনজারভেটিভ দেখানোর জন্য জান কি করতে লাগে, সবাইকে বলছিলাম কনজারভেটিভ দেখানোর জন্য কি করতে লাগবে, কার্ল অফ দ্য ভেক্টর ইকুয়াল টু 0। তাহলে কনজারভেটিভ হলে কার্ল অফ দ্য ভেক্টর ইকুয়াল টু 0 হবে। সো কার্ল অফ দ্য ফোর্স ফিল্ড এফ ইকুয়াল টু দাঁড়াচ্ছে আই জে কে del by del x del by del y del by del z 2xy plus z cube x square 3x z square I cap। এটার সঙ্গে এটা y এর রেসপেক্টে একটা y নেই, তাহলে 0, z এর রেসপেক্টে z নাই 0, মাইনাস j cap j cap 3z square minus 3z square plus k cap 2x minus 2x
সো ওভারঅল আসলো 0 i cap 0 j cap 0 k cap, that is 0. Curl of the force field F equal to 0, hence the force field is a conservative force. Okay, hence it is a conservative force field. Okay, hence proved. খুশি? এবার পরবর্তীতে কি করতে বলছে, পোটেনশিয়াল বের করতে বলছে। এবার পোটেনশিয়ালের জন্য করব কি, নাও আমরা জানি কার্ল অফ এনি ভেক্টর ইকুয়াল টু 0 হলে সেই ভেক্টরকে আমরা এনি ভেক্টরের এনি স্কেলার পোটেনশিয়ালের গ্রেডিয়েন্ট আকারে লিখতে পারি। সো এফ ইকুয়াল টু আমরা পাচ্ছি গ্র্যাড ফাই, এটার ফর্মুলা লিখতে পারি। এফ ইকুয়াল টু কি দেওয়া আছে, এফ ইকুয়াল টু দেওয়া আছে 2xy প্লাস জেড কিউব আই ক্যাপ প্লাস এক্স স্কোয়ার জে ক্যাপ প্লাস 3x জেড স্কোয়ার ইকুয়াল টু, এটা গ্র্যাড ফাই মানে আই ডেল ফাই বাই ডেল এক্স প্লাস জে ডেল ফাই বাই ডেল ওয়াই প্লাস কে ডেল ফাই বাই ডেল জেড। কম্পেয়ার করলে আই এর সঙ্গে আই কম্পেয়ার করতেছি, ডেল ফাই বাই ডেল এক্স 2xy প্লাস জেড কিউব ইন্টিগ্রেটিং, ইন্টিগ্রেট করলে কি পাচ্ছিস, ফাই ইকুয়াল টু এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করলে আসবে এক্স স্কোয়ার ওয়াই প্লাস জেড কিউব এক্স প্লাস সাম কনস্ট্যান্ট হুইচ ইজ মে বি শুড বি ফাংশন অফ ওয়াই কমা জেড। অ্যান্ড কম্পেয়ার করলে আরো পাচ্ছি জে এর সঙ্গে যে কম্পেয়ার করি, সো ডেল ফাই বাই ডেল ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, ইন্টিগ্রেটিং করলে আমরা পাচ্ছি, ইন্টিগ্রেট করার পর ফাই ইকুয়াল টু ওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করলি তাহলে এক্স স্কোয়ার ওয়াই প্লাস সাম কনস্ট্যান্ট হুইচ ইজ ফাংশন শুড বি ফাংশন অফ এক্স কমা জেড। অ্যান্ড অলসো জেড এর কোএফিশিয়েন্ট কে ক্যাপের কোএফিশিয়েন্ট যদি কম্পেয়ার করি দেন পাচ্ছি আমরা ডেল ফাই বাই ডেল জেড ইকুয়াল টু 3x জেড স্কোয়ার, জেড এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করলে আমরা পাচ্ছি ফাই ইকুয়াল টু এক্স জেড কিউব, ওকে, প্লাস সাম কনস্ট্যান্ট সি মে বি শুড বি ফাংশন অফ এক্স ওয়াই 3. সো কমপ্লিট সলিউশন দেখ এই তিনটেই পোটেনশিয়াল। এবার পোটেনশিয়ালের মধ্যে রিপিট কোনটা আছে, এখানে এক্স স্কোয়ার ওয়াই, এখানে এক্স স্কোয়ার ওয়াই, দুটা রিপিটের মধ্যে একটা নেব এক্স স্কোয়ার ওয়াই। এখানে রিপিট করতে হচ্ছে, রিপিট হচ্ছে নাকি দেখিনি, এখানে বলা আছে হচ্ছে এক্স জেড কিউব, এখানে এক্স জেড কিউব, দেন কত হবে এক্স জেড কিউব, তারপরে সবগুলা মিলা কোনো একটা কনস্ট্যান্ট সি, দ্যাট ইজ দ্য পোটেনশিয়াল। ক্লিয়ার? সুন্দর মজাদার জিনিস। প্রথম কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল। ওকে, তারপরে এইটা কোশ্চেনও, এই ধরনের কোশ্চেন তো রিপিট হতেই থাকে, এর আগের ইয়ারও আমাদের ছিল, সেখানেও আমরা সলভ করছি একইভাবে। ওকে, এইখানেও আমরা সলভ করলাম একইভাবে। দেন আমরা আর একটা নেক্সট লেকচারে যাব। Prove that okay where r is the radius vector, এটা প্রুভ করব। এটা লেখেন না সবাই,
এটা প্রুফ করব। এই প্রুফটা ইজি ভাবে সলভ করা যায়। দেখ তোদের আমি শেখাচ্ছি একদম ইজি ভাবে সলভ করার জন্য। কি বলা আছে, গ্রেডিয়েন্ট অফ r ডট n, গ্রেডিয়েন্ট মানে কত, i ক্যাপ ডেল বাই ডেল x, এই যে যেটা লিখলাম এটা গ্রেডিয়েন্ট মানে। এবার এটাকে আমি লিখতে পারি একবারে সামেশন আকারে, যদি এমন করে লিখি সামেশন i ইকুয়াল টু 1 থেকে কতগুলা যাবে, 3 অবধি হবে, i ক্যাপ j ক্যাপ k ক্যাপ, আর হচ্ছে ডেল বাই ডেল x r টু দি পাওয়ার n i এর উপর সামেশন। এই সামেশনটা মানে একবার i ক্যাপ, একবার j ক্যাপ, একবার k ক্যাপ। একবার বোঝাই দেই, এটা যদিও লং ভিডিওতে সমস্ত কিছু পাওয়া যাবে, তারপরে বোঝা যাচ্ছে এটা লেখার স্টাইলটা কি। সাপোজ গ্রেড ফাই r টু দি পাওয়ার n কে কেমন করে লিখতে পারি, i ডেল r টু দি পাওয়ার n ডেল x প্লাস j ডেল r টু দি পাওয়ার n ডেল y প্লাস k ক্যাপ ডেল r টু দি পাওয়ার n বাই ডেল z। এখন এইটাও যেমন করে সলভ করব, এটা তিনটে কি হবে সেম ভাবেই সলভ করব। তার জন্য আমি কি করি, একটার জন্য সলভ করি, শুধুমাত্র এটার জন্য সলভ করি, তারপরে কি করব তিনটেকে এক্সপ্যান্ড করে দেব। এই জন্য আমি সামেশন আকারে লিখতেছি, অর্থাৎ একটার জন্য সলভ করব, পরবর্তীতে আমি তিনটে কি করব সাম করে দেব। এই জন্য i 1 2 3 দিলাম, অর্থাৎ i ক্যাপ একবার নেব, j ক্যাপ একবার নেব, k ক্যাপ একবার নেব, সেমই আসবে। এটার জন্য যা আসবে বাকিগুলোর জন্য সিমিলারলি আসবে। ওকে, তার জন্য একটার জন্য করে বাকিগুলো আমরা কি করে দেব, সেম করে দেব। এটা হচ্ছে প্রসেস, সলভ করার জন্য অনেক ইজি হয়ে যায়। সো এটাকে যদি সলভ করি কি পাচ্ছি আমরা, গ্রেড r টু দি পাওয়ার n ইকুয়াল টু সামেশন i ক্যাপ, এটার থেকে আমরা পাচ্ছি ওকে, এটার যদি n আসবে r টু দি পাওয়ার n মাইনাস 1 ডেল r বাই ডেল x। এবার এখান থেকে n r টু দি পাওয়ার n মাইনাস 1 সামেশন i ডেল r বাই ডেল x মানে আছে x বাই r, অর্থাৎ এটা আসবে n r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r ইকুয়াল টু সামেশন i x, দ্যাট ইজ n r টু দি পাওয়ার n মাইনাস 2 আর সামেশন, এটার এবার সামেশন ভাঙলে কি পাবো, x i ক্যাপ সিমিলারলি y j ক্যাপ প্লাস z k ক্যাপ। সো এটা আসলো n r টু দি পাওয়ার n মাইনাস 2, আর এটা মানে কত আসলো r ভেক্টর, তাহলে r টু দি পাওয়ার n, তাহলে n r টু দি পাওয়ার n মাইনাস 2 r ভেক্টর প্রুফড। ক্লিয়ার, সুন্দর। অনেকের মাথায় কোশ্চেন আসে যে ডেল আর বাই ডেল এক্স এর মান এক্স বাই আর আসলো কেমন করে, এটা অনেকের মাথায় কোশ্চেন আসে, এটাও দেখাই দিচ্ছি, একটু অল্প একটু টাইম দাও, আমি তোমাদের দেখাই দিচ্ছি। x ইকুয়াল টু কত বলা আছে, রেডিয়াস ভেক্টর, রেডিয়াস ভেক্টর মানে কি পজিশন ভেক্টর x i ক্যাপ y j ক্যাপ প্লাস z k ক্যাপ। সো r ইকুয়াল টু কি হচ্ছে রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, দ্যাট ইজ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার হাফ। ওকে, এবার ডেল r বাই ডেল x করি, ডেল r বাই ডেল x করলে কত হবে, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, আর এটার জন্য হাফ সামনে আসলো, আর কত আসলো 3/2 আসবে। ওকে, 3/2 ইন্টু 2x, এটার জন্য আবার হবে 2 2 কাটলো, দেন আমাদের আসলো x বাই এটা আসবে, ও সরি মাইনাস হাফ আসবে। ওকে, হাফ মাইনাস 1 মাইনাস হাফ আসবে। সো এটা কত আসবে, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার হাফ। সো x বাই এটা মানে কত, এটা মানে হচ্ছে r, তাহলে r। সো ডেল r বাই ডেল x, ডেল r বাই ডেল x কত আসে, x বাই r আসে। এটাই আমরা পুট করলাম, ডেল r বাই ডেল x এর জায়গায় x বাই r। ওকে, সিমিলারলি ডেল r বাই ডেল y এর জন্য কত আসতো, y বাই r আসতো। সিমিলারলি ডেল r বাই ডেল z এর জন্য কত আসতো, z বাই r আসতো। আমি ওই জন্যই একবারে সামেশনটা এখানে কি করে দিছি, আমরা ইউজ করে দিছিলাম যে i ক্যাপ j ক্যাপ k ক্যাপ সবার জন্য তো সেম ফ্যাশনেই আসবে, তার জন্য ওই ফ্যাশনটা, এটা করলে না হলে 3বার করতে লাগবে, আমরা 3বার করতেছি না, শর্টকাট করতেছি, বাস এইটাই সুন্দর। ওকে, কারো কোনো প্রবলেম, দুঃখ কষ্ট? ওকে, তো
আজকের ভিডিওতে এই অবধি। এমন করে ইন্টারেস্টিং ভাবে কেউ যদি মজাদার ভাবে কনসেপচুয়ালি ফিজিক্স পড়তে চাও এবং তোমাদের ইউনিভার্সিটি এক্সাম বা এইটিএম এর এক্সাম যে কোনো সেমিস্টারের যে কোনো টপিকের এক্সামকে ভালো করতে চাও, তাহলে অবশ্যই ফিজিক্সের পেইড ব্যাচে জয়েন করতে পারো, যেখানে তোমাদের একদম ডিটেলসে পড়ানো হবে, নিউমেরিক্যালস, অ্যাসাইনমেন্ট, ওকে, কনসেপচুয়ালি একটার সঙ্গে একটা কানেক্ট করে কেমন করে পড়ানো হয় সমস্ত কিছু ওইখানে পড়া হবে। যে পেইড ব্যাচে জয়েন করতে চাও, পেইড ব্যাচের মোবাইল নাম্বার 9064671865। এই মোবাইল নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, যেখানে একবার জয়েন করার পর লাইভ ব্যাচ চলবে এবং লাইভের সঙ্গে সঙ্গে যারা লাইভ জয়েন করতে পারবে না, রেকর্ডেডটা থাকবে, পরবর্তীতে তোমরা রেকর্ডেড লেকচারও দেখে নিতে পারো। ওকে, আজকের এতটুকুই। এবং নেক্সট লেকচারে এমনই এই প্লে লিস্টে আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো চলতেই থাকবে, বিভিন্ন ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ার, বিভিন্ন টপিকের প্রিভিয়াস ইয়ার, সমস্ত কিছু চলতেই থাকবে। তাহলে যদি তোমাদের হেল্প হয় তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং এমন লেকচার দেখার জন্য আরো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করো। টাটা, বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।